হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবারও ইন্ডিয়ান ফুটবলের একটা ট্রান্সফার টক রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার আপডেট তোমাদের শেয়ার করব। এছাড়াও একটা ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলার রয়েছে, যদিও সেটা কয়েকটা জায়গা থেকে বলা হচ্ছে যে ট্রান্সফার রিউমারের পর্যায়ে আর নেই, সেটা নাকি ডিল ডান হয়ে গেছে। তো সেটা নিয়েও কথা বলবো এবং প্রত্যেকটা বিষয় নিয়ে নিজের মতামত ছোট ছোট করে এই ভিডিওতে তোমাদের সামনে রাখার চেষ্টা করব। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম যাকে নিয়ে আপডেট দেবো তিনি হলেন জেরেমি মানজোরো। তো জেরেমি মানজোরো সাথে মুম্বাই সিটি এফসির কিন্তু ডিল ডান হয়ে গেছে, সাইনিং কমপ্লিট হয়ে গেছে এবং মুম্বাই সিটি এফসির পক্ষ থেকে এই ডিলটার ব্যাপারে, এই সাইনিংটার ব্যাপারে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। কয়েকটা দিন আগে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়ে গেছে, অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে এবং একটা সিজনের কন্ট্রাক্ট হয়েছে জেরেমি মানজোরোর সাথে মুম্বাই সিটি এফসির। সুতরাং আগামী মৌসুমটা অর্থাৎ 2024-25 মৌসুমটা কিন্তু জেরেমি মানজোরো মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলতে চলেছেন। অ্যাকর্ডিং টু মি এটা খুব ভালো একটা ডিল, কারণ জেরেমি মানজোরো গত মৌসুমে অর্থাৎ 2023-24 মৌসুমে জামশেদপুর এফসি দলের হয়ে যেরকম ফুটবল খেলেছিলেন, যেভাবে জামশেদপুর এফসির মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছিলেন, সেই জিনিসটা কিন্তু দেখার মতো ছিল। দুর্দান্ত ফুটবল খেলেছিলেন জেরেমি মানজোরো এবং মুম্বাই সিটি এফসিতে তিনি যোগ দিয়েছেন। আগামী মৌসুমে তাকে আমরা মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলতে দেখব এবং গত মৌসুমে যে পারফরমেন্সটা মানজোরো করেছিলেন সেই রকম পারফরমেন্স যদি তিনি আগামী মৌসুমে মুম্বাই সিটি এফসির হয়ে করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি লাভবান হবে মুম্বাই সিটি এফসি, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমার মতে খুব ভালো একটা সিগনেচার কিন্তু মুম্বাই সিটি এফসি করিয়ে নিয়েছে। তো নেক্সট আপডেট দেবো মুম্বাই সিটি এফসি কে নিয়ে, আরও একটা প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে এবং মুম্বাই সিটি এফসির সাথে শোনা যাচ্ছে এই প্লেয়ারটা তারও কিন্তু ডিল ডান হয়ে গেছে। প্লেয়ারটার নাম হচ্ছে জন টোরাল, আরও এক বিদেশি প্লেয়ার এবং এই প্লেয়ারটা সম্পর্কে একটু বলে দিই। এই প্লেয়ারটার বর্তমান বয়স কিন্তু 29 বছর এবং এই প্লেয়ারটির হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি এবং ইনি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তো আরও একজন মিডফিল্ডার মুম্বাই সিটি এফসির সাথে কিন্তু কথা হয়েছে এবং শোনা যাচ্ছে এটা কিন্তু ডিল ডান হয়ে গেছে। আইএফটিডব্লিউসির পক্ষ থেকে জানানো হয়েছে যে জন টোরালের সাথে কিন্তু মুম্বাই সিটি এফসির ডিল ডান হয়ে গেছে। যদিও তোমাদের বলে রাখি যে মুম্বাই সিটি এফসির পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল কোনো কনফার্মেশন বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই জন টোরালের ডিলটার ব্যাপারে এখনো পর্যন্ত আসেনি। আমি এখন যে ভিডিও করছি এখনো পর্যন্ত কিন্তু আসেনি, হতে পারে হয়তো যখন ভিডিওটা আপলোড হবে, যখন ভিডিওটা পোস্ট হবে তখন কিন্তু বা তার মধ্যে কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে এই ডিলটার ব্যাপারে, জন টোরালের ডিলটার ব্যাপারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে আসতেই পারে মুম্বাই সিটি এফসির পক্ষ থেকে। বাট এখনো পর্যন্ত, আমি যে এখন ভিডিও করছি এখনো পর্যন্ত কিন্তু জন টোরালের এই ডিলটার ব্যাপারে মুম্বাই সিটি এফসির পক্ষ থেকে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তো যেমনটা বলছিলাম, জন টোরাল একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং এই প্লেয়ারটি কিন্তু ভীষণ ভীষণ ভালো প্লেয়ার আমার যা মনে হয়েছে। অ্যাকর্ডিং টু মি এই ডিলটা যদি সত্যি হয় মুম্বাই সিটি এফসির সাথে, কয়েকটা জায়গা থেকে তো শোনা যাচ্ছে যে ডিল ডান হয়ে গেছে, যদি সত্যি হয় সেরকম তাহলে কিন্তু ভীষণ ভালো একটা সিগনেচার হবে মুম্বাই সিটি এফসি দলের জন্য এবং ভীষণ ক্লাসি একটা প্লেয়ার। লাস্ট এই প্লেয়ারটা কিন্তু খেলছিলেন ওএফআই ক্রিট এফসি এই দলে। এই দলটা কিন্তু গ্রিসের একটা দল, তো অনেক জায়গায় খেলার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়াও ওএফআই দলে তো তিনি খেলেইছেন, এছাড়াও কিন্তু তিনি বার্মিংহাম সিটিতে খেলেছেন, হাল সিটিতে খেলেছেন, গ্রানাডাতে খেলেছেন, ব্রেন্টফোর্ডে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, বার্মিংহাম সিটিতে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। তো বুঝতেই পারছো প্রচুর এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে এই প্লেয়ারটার বিভিন্ন জায়গায় খেলার। তো অভিজ্ঞতার ভান্ডার কিন্তু বেশ সমৃদ্ধ এই প্লেয়ারটার এবং বয়সটাও যে খুব বেশি সেরকমটা নয়, মাত্র 29 বছর বয়স এবং তিনি যদি আসেন মুম্বাই সিটি এফসিতে অ্যাকর্ডিং টু মি বেশ ভালো একটা ডিল হবে। অনেক জায়গা থেকে কিন্তু শোনা যাচ্ছে যে ডিলটা ডান হয়ে গেছে। তো এটাও একটা ট্রান্সফার আপডেটই বলা যায়। তো মুম্বাই সিটি এফসিতে কিন্তু নতুন দুজন ফরেন প্লেয়ারকে নিয়ে কথা বললাম যারা কিন্তু আগামী মৌসুমে খেলবেন মুম্বাই সিটি এফসির হয়ে। এক হচ্ছে জেরেমি মানজোরো, অপরজন হচ্ছেন জন টোরাল। জন টোরালের এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসেনি। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন মাদি তালাল। তো বেশ কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল যে মাদি তালালের সাথে ইস্ট বেঙ্গলের নাকি ডিল ডান হয়ে গেছে, অর্থাৎ ইস্ট বেঙ্গল এফসি ডিল ডান হয়ে গেছে, সাইনিংও নাকি কমপ্লিট হয়ে গেছে। ইস্ট বেঙ্গল এফসির পক্ষ থেকে কিন্তু এই ডিলটার ব্যাপারে অফিসিয়ালি অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয়েছে গতকাল এবং মাদি তালালের সাথে ইস্ট বেঙ্গল এফসি কিন্তু 2টো সিজনের কন্ট্রাক্ট হয়েছে। একটা খুব ভালো ডিল আমার মনে হয় অ্যাকর্ডিং টু মি
ভীষণ ভালো একটা ডিল, কারণ মাদি তালাল গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে যেরকম ফুটবল খেলেছিলেন, যেরকম ক্রিয়েটিভিটি দেখিয়েছিলেন পাঞ্জাব এফসির হয়ে মিডফিল্ডে, এবং অনেকগুলো অ্যাসিস্ট করেছিলেন। আই থিঙ্ক আইএসএল এর সিজনে 2023-24 10খানা অ্যাসিস্ট করেছিলেন, সেটা মনে হয় হাইয়েস্ট অ্যাসিস্ট ছিল কোনো একটা প্লেয়ারের দ্বারা গত আইএসএল এর মরশুমে, অর্থাৎ আইএসএল 2023-24 মরশুমে। তো সেই প্লেয়ারটা ইস্ট বেঙ্গলে এসছেন, আগামী মরশুমে খেলবেন। এবং আগামী মরশুম কেন বলছি, দুটো সিজনের কন্ট্রাক্ট হয়েছে, অর্থাৎ 2025-26 মরশুম পর্যন্ত কন্ট্রাক্ট হয়েছে। তো ইবিএফসির জন্য, অর্থাৎ ইস্ট বেঙ্গল এফসির জন্য এই ডিলটা কিন্তু ভীষণ ভালো একটা ডিল। এবং আগামী মরশুমে ইস্ট বেঙ্গলের যে অ্যাটাকিং লাইনটা, সেটা কিন্তু ভীষণ শক্তিশালী হয়ে গেল। সেখানে দিমিত্রি ডিয়ামান্টাকস এসেছেন ইস্ট বেঙ্গল এফসিতে, নেক্সট সিজনে তিনি খেলবেন। ক্লেইটন সিলভা, এই প্রসঙ্গে বলে রাখি, ক্লেইটন সিলভার সাথেও কিন্তু একটা সিজনের কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে ইস্ট বেঙ্গল এফসি। তো ক্লেইটন সিলভা রয়েছেন, মাদি তালাল, তো দারুণ একটা অ্যাটাকিং লাইন। এছাড়া তো নাওরেম মহেশ সিং রয়েছেনই, ডেভিড এসেছেন। তো একটা দারুণ অ্যাটাকিং লাইন কিন্তু তৈরি করেছে ইস্ট বেঙ্গল এফসি আগামী মরশুমের জন্য। তো আশা করবো ইস্ট বেঙ্গল এফসি আগামী মরশুমে আরো ভালো কিছু করবে। নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলে এই ভিডিওটা শেষ করব, একটা ট্রান্সফার রিউমার কিছুদিন ধরে ঘোরাফেরা করছে এবং কয়েকটা জায়গা থেকে বলা হচ্ছে সেটা ট্রান্সফার রিউমারের পর্যায়ে নেই, সেটা নাকি ডিল ডান হয়ে গেছে। তো শোনা যাচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ, এই প্লেয়ারটি নাকি আসতে পারেন মোহনবাগান সুপার জায়েন্ট, এবং ডিলটাও নাকি ডান হয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে, অর্থাৎ এমবিএসজির সাথে। এই প্লেয়ারটি কে সেটা নিয়ে আগে একটু কথা বলে নি। এই প্লেয়ারটি একজন স্প্যানিশ ফুটবলার, যিনি সেন্টার ব্যাক পজিশনে মেনলি খেলেন, এবং প্লেয়ারটার বয়স হচ্ছে 31 বছর, হাইটটা প্রায় 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম হাইট হবে, ভালো হাইটের একজন প্লেয়ার। এবং তিনি লাস্ট যে দলে খেলছিলেন সেই দলটি হচ্ছে পারসিব বান্দুং। তো এই দলটি ইন্দোনেশিয়ার একটি দল, এবং ইন্দোনেশিয়ার টপ ডিভিশন, মানে ফুটবলের টপ ডিভিশন যে লিগ রয়েছে, সেখানে কিন্তু এই দলটি খেলছিল লাস্ট মৌসুমে, পারসিব বান্দুং। এবং সেই দলের কিন্তু অন্যতম একজন সদস্য ছিলেন, ফুটবলার ছিলেন কিন্তু এই অ্যালবার্টো রড্রিগেজ। তো শোনা যাচ্ছে অ্যালবার্টো রড্রিগেজের সাথে নাকি মোহনবাগান সুপার জায়েন্টের কথা হয়েছিল, এবং নাকি ডিলটাও ডান হয়ে গেছে। তো যদি এই ডিলটা হয়, সেখানে আমার কি মতামত থাকবে, দেখো আমি যতটা শুনেছি, আমি যতটা দেখেছি, অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু যে ভীষণ বড় একটা নাম, ভীষণ ফেমাস ফুটবলার, প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, সেরকমটা কিন্তু নয়। তবে হ্যাঁ, এই প্লেয়ারটার কিন্তু ডিফেন্ডিং এবিলিটি খুব ভালো, ভালো টেকনিকের প্লেয়ার, ভালো কোয়ালিটি রয়েছে, বল প্লেয়িং একজন ডিফেন্ডার, হাইটটা ভীষণ ভালো, 6 ফুট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যেরকমটা বললাম, বয়সটাও খুব বেশি নয়। এবং তার সাথে সাথে এই প্লেয়ারটা কিন্তু একটু রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলতে পছন্দ করে, ঠিক আছে? তো একটু রাফ অ্যান্ড টাফ ডিফেন্ডার। তো মোহনবাগানে ইনি যদি সত্যি আসেন, তাহলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সটাকে তিনি সলিডিটি দিতে পারবেন। একজন খুব মানে কি বলবো, অ্যাগ্রেসিভ কাইন্ড অফ প্লেয়ারও বলা যেতে পারে, লিডারশিপ ক্ষমতাও রয়েছে প্লেয়ারটার মধ্যে। তো আমার মনে হয় এরিয়াল যে ডুয়েলগুলো জেতার ক্ষেত্রেও তার কিন্তু একটা দক্ষতা রয়েছে। তো এই প্লেয়ারটা যদি সত্যি মোহনবাগানে আসেন, যদি সত্যি ডিলটা ডান হয়ে থাকে, হয়তো বিরাট কোনো বড় নাম নয়, তবে আমার মনে হয় ডিলটা কিন্তু ভালো ডিল হলেও হতে পারে। এবার দেখা যাক যে ইন্ডিয়ান সয়েলে এসে যদি তিনি সত্যি মোহনবাগানে আসেন, ইন্ডিয়ান সয়েলে এসে কেমন পারফরমেন্স করেন তিনি। কারণ এমন অনেক বিদেশি প্লেয়ার রয়েছেন যারা বাইরে হয়তো ভালো খেলেছেন, বিদেশে হয়তো অনেক বেশি ভালো ফুটবল খেলেছেন, বাট ইন্ডিয়াতে এসে, ইন্ডিয়ার সয়েলে এসে কিন্তু সেরকম ভাবে নিজের পারফরমেন্সকে তুলে ধরতে পারেনি, ভালো উচ্চতায় নিজের পারফরমেন্সকে নিয়ে যেতে পারেনি। এরকম কিন্তু প্রচুর এক্সাম্পল রয়েছে ইন্ডিয়ান ফুটবলে। তো দেখা যাক অ্যালবার্টো রড্রিগেজ টু মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজি, এই ডিলটা কিন্তু বলা হচ্ছে ডান হয়ে গেছে। তো সত্যি যদি ডান হয়ে গিয়ে থাকে, কিছুদিনের মধ্যেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে এসে যাবে। আমি যে এখন ভিডিও করছি, এখনো পর্যন্ত কিন্তু এই ডিলটার ব্যাপারে, এই সাইনিং এর ব্যাপারে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসেনি। হয়তো ভিডিওটা যতক্ষণে আপলোড হবে, এই ভিডিওটার কথা বলছি, যতক্ষণে আপলোড হবে, যখন পোস্ট হবে ফাইনালি, তখন হয়তো তার মধ্যে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই ডিলটার ব্যাপারে এসে যেতেও পারে। আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। কয়েকটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বললাম, এবং অ্যালবার্টো রড্রিগেজের এই যে রিউমার, আমার কাছে এখনো রিউমারই, কারণ জানি না ডিলটা ডান হয়েছে কিনা, সেদিকে আমাদের নজর রাখতে হবে যে ফাইনালি কি আপডেট বেরিয়ে আসে এই ব্যাপারটা থেকে।
তো এইগুলো নিয়ে কথা বলার ছিল, এগুলো নিয়ে কথা বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়াও বলবো যারা যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যেতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।